বন্ধুত্বের আসল অর্থ। একবার এক ছোট্ট গ্রামে দুই বন্ধু ছিল। তাদের নাম ছিল রাহুল ও রবি। তারা খুবই ভালো বন্ধু ছিল এবং সবসময় একসঙ্গে খেলাধুলা করত, পড়াশোনা করত। কিন্তু রাহুল ছিল খুব অলস আর রবি ছিল পরিশ্রমী। একদিন গ্রামের প্রধান তাদের ডেকে বললেন, আমাদের গ্রামের পাশের জঙ্গলে একটা গুপ্তধন লুকানো আছে। তবে সেই গুপ্তধন পেতে হলে অনেক সাহস এবং পরিশ্রম দরকার। যারা এটি আনতে পারবে তাদের পুরস্কার দেওয়া হবে গিয়ে। রাহুল ও রবি ঠিক করল তারা একসঙ্গে যাবে গুপ্তধন খুঁজতে। তারা পরের দিন সকালেই রওনা দিল। জঙ্গলটি ছিল ঘন এবং সেখানে হাঁটা খুব কঠিন। রাহুল একটু হাঁটার পরেই ক্লান্ত হয়ে গেল। সে বলল, রবি, আমি আর পারছি না। তুমি যদি কিছু খুঁজে পাও তবে আমাকে জানিও। রবি বলল, না, আমরা একসঙ্গে এসেছি, তাই একসঙ্গে খুঁজব। রাহুল কিছুটা লজ্জা পেল, তবে রবি তাকে সাহস দিল এবং একসঙ্গে তারা এগিয়ে চল। তারা একটি পুরনো গাছের নিচে একটি মানচিত্র পেল। মানচিত্রে গুপ্তধনের জায়গা চিহ্নিত ছিল, কিন্তু সেখানে পৌঁছাতে হলে একটি ভয়ানক নদী পার হতে হবে। রাহুল ভয় পেয়ে বলল, আমি এই নদী পার হতে পারব না গে। রবি আবারও তাকে সাহস দিয়ে বলল, তুমি চেষ্টা করো, আমি তোমার পাশে আছি। রাহুল সাহস করে রবির সাহায্যে নদী পার হল। অবশেষে তারা গুপ্তধনের জায়গায় পৌঁছাল। তারা সেখানে একটি বড় সিন্দুক দেখতে পেল, কিন্তু সিন্দুকটি খুলতে হলে একটি ধাঁধার উত্তর দিতে হবে। রাহুল কিছুক্ষণ চিন্তা করে বলল, বন্ধুত্ব মানে একে অপরকে সাহায্য করা এবং পাশে থাকা। রবি সায় দিয়ে বলল, হ্যাঁ, বন্ধুত্ব মানে একসঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেওয়া। তারা ধাঁধার উত্তর দিল, আর সিন্দুকটি খুলে গেল। সিন্দুকের ভেতর ছিল সোনার মোহর এবং একটি নোট, যেখানে লেখা ছিল, বন্ধুত্বই আসল গুপ্তধন। রাহুল আর রবি বুঝতে পারল তাদের বন্ধুত্বই তাদের সবচেয়ে বড় শক্তি। তারা গুপ্তধন নিয়ে গ্রামে ফিরল এবং গ্রামের সবাইকে গল্পটি শুনিয়ে বলল, বন্ধুত্বে কখনো হাল ছেড়ে দিও না। নৈতিক শিক্ষা। সত্যিকারের বন্ধুত্ব মানে একে অপরকে সাহায্য করা এবং সব পরিস্থিতিতে পাশে থাকা। বন্ধুত্বে সাহস আর বিশ্বাস থাকলে সব বাধা জয় করা সম্ভব।